গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, যা গরম, যা রোদ্দুর, টেম্পারেচার দিনকে দিন বেড়েই যাচ্ছে। আগে কোথায় দুবাইতে, রাজস্থানে, সবার আগে বলতাম রাজস্থানে গরমকালে মারাত্মক, যাব না কেউ। এখন তো দেখা যাচ্ছে সেখানেও টেম্পারেচার কম। আমাদের এখানে যা কলকাতার বিশেষ করে হিউমিডিটি যা বেশি, যা টেম্পারেচার বেশি, 42-43 তো হয়েই গেছে। এখন বলছে 50ও নাকি পৌঁছে যাবে। আর কি বলবো বন্ধুরা, হবে না এত যদি গাছ কেটে উড়িয়ে দেওয়া হয়। বড় বড় ব্রিজ হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, মাল্টি স্টোরিজ বিল্ডিং হচ্ছে, শপিং মল হচ্ছে, এসব হচ্ছে, কলকাতা মডার্ন হচ্ছে। তো আর কি বলবো, লন্ডন হচ্ছে। তো হতে গিয়ে এদিকে তো গাছ কেটে সাবার হয়ে যাচ্ছে, রাস্তা বড় হচ্ছে, লোক সংখ্যা নাকি বেড়ে যাচ্ছে, গাড়ি সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই রাস্তা বড় চাই। সেই সব গাছ কেটে সাবার করে দিয়ে সব হচ্ছে কাজকর্ম। কিন্তু আরে গাছ কাটছিস কাট, কিন্তু সেটার তো আবার বসাতে হবে। তারপর তো এই যে বড় বড় আমফান, নানান রকম যে বিপর্যয়গুলো হয়েছে, সেগুলোতেও অনেক গাছ নষ্ট হয়েছে। সেগুলো নয়, ঠিক আছে, সেগুলো প্রকৃতি করেছে, কিন্তু যারা মানুষেরা কেটে এসব নিয়ে উড়িয়ে দিচ্ছে, তো তাদের তো একবার চিন্তা ভাবনা করা উচিত যে এই যে কেটে উড়িয়ে দিচ্ছি, প্রকৃতির ভারসাম্যটা কী করে থাকবে। আমি কেটে উড়িয়ে দিয়েছি আমার কাজের সুবিধার জন্য, ঠিক আছে, কিন্তু আবার সেইগুলোর তো জায়গা করেই একটা কাটলে আবার দুটো বসাই আমি, সেটা নেই। আর তার জন্যই আজকে আমাদের এই ভুক্তভোগী হতে হচ্ছে। কিন্তু এখনও সময় আছে, আমরা যদি সবাই হাতে হাত দিয়ে এখনও সেই কাজে এগিয়ে পড়ি, আমরা যদি অন্তত একটা দুটো করে গাছ বসাই, তাতেও কিন্তু এখনও মনে হয় আমরা বাঁচতে পারবো, তাই না বলো বন্ধুরা? তো দেখো, যাই হোক, আমাদের এদিকে এখনও একটু আধটু সবুজ আছে, কিন্তু এতেও কি হচ্ছে দেখো, পরিবেশটা তাও ভালো লাগে, তাই না? এই সকালবেলা উঠে, তাও দেখো রোদ্দুর উঠে গেছে, সকালবেলা ওদিকের কাজকর্মগুলো না সেরে তো আসতে পারি না। না, চল তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়। আর এই দেখো, কি বলবো আর মানুষজনকে, এখানে পিছনে দেখতে পাচ্ছ কি, একটা তেঁতুল গাছ ছিল আমাদের এখানটা, একটা ডোবা মতো আছে, নিচের দিকে দেখতে পাচ্ছ কি না জানি না। সেই ডোবাতে আমাদের এই আশেপাশেরই কিছু লোক আছে, জানি না খালি কি বলে ময়লা পরিষ্কার, ডোবাটাকে ভরিয়ে কি পরে প্ল্যান আছে বুঝি না এসব কিছু। যাই হোক, প্রতিবারই এইখানটা দিয়ে ময়লা পরিষ্কার করার নাম করে আগুন ধরিয়ে দেয়। আরে আগুন ধরেছিস ঠিক আছে, ময়লা পরিষ্কার হয়েছে, কিন্তু গাছগুলো বাঁচা। দেখো গাছটাকে প্রত্যেকবার এরকম করে পুড়িয়ে দেয়। এবার ওরও তো প্রাণ না, একবার দুবার তিনবার করে বেঁচে উঠছে, তারপরে কেউ আর থাকবে? আর এই প্রখর রোদ্দুর গরম, বৃষ্টি নেই, নয় একটু বৃষ্টি পড়লে ও তবু একটু প্রাণটা ফিরে পেত, কিন্তু বৃষ্টি নেই, ওকে আর বাঁচবে? দেখো অবস্থা, মানুষের এটুকুও বিবেক নেই। আর কি বলবো বলো? চলো ব্যাক ক্যামেরা করে আমার পরিবেশটা একটু দেখাই, যেটুকু তবু আমরা ছাদে সবুজায়ন করতে পেরেছি, কিন্তু সেটাও জানি না রক্ষা করতে পারবো কি না। কারণ দেখো, ফ্ল্যাট বাড়ি তো না, ছাদে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঠিক আছে, কিন্তু সেটাও সবাই রাখে না, এই মিলেমিশে সব করতে হয়। তার জন্য আমিও আর এখন, সত্যি কথা, আগে ভীষণই ভালোবাসতাম, কিন্তু মাঝে মাঝে দুঃখ হয়, ওই জন্য আর গাছ সেরকমভাবে আমিও করতে পারি না, ওই নিচে যেটুকু পারি। কারণ সত্যি কথা, আমি জানি আমার নিজেরই অ্যালার্জির থেকে শ্বাসকষ্ট আছে, কারণ একটু গাছের এই অক্সিজেন না পেলে যে বাঁচবো না আমি, খুব কষ্ট হয়। আগে বলবো কেন, এখনও ভালোবাসি, কিন্তু ওই যে ফ্ল্যাটে থাকা তো না, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে থাকতে হয়। দেখো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম, আমি সব কিছু করলাম, করলে তো হবে না, সবাইকেই। আর ছাদটা সবার, আমি একাই পুরোটা করে নেবো তা তো হয় না। না, সবার জন্যই রাখতে হবে, সবার জন্যই ব্যবহারের উপযোগী করে রাখতে হবে। এই যে কলের গোড়াগুলো এবং ফাঁকা রাখতে হবে না, কারণ ছাদটা আমার একার না, কিন্তু সেটাও অনেকে বোঝে না। আর কি বলবো,
আমি তো ওই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছি, কারণ জানি ছাদটা আমার সবার নয়, কারণ সবাইকে ব্যবহারের উপযোগী করে রাখতে হবে। আমি গাছ ভালোবাসি, ঠিক আছে, হ্যাঁ, সবারই মানুষের বাঁচতে গেলে অক্সিজেনের দরকার, গাছ দুটো দরকার, তারপর কি ফুল হলে ভালো লাগে দেখতেও, ঠাকুরকে দুটো দেওয়া যায়, সব কিছু মিলিয়ে মিশিয়ে। কিন্তু সবাইকেই তো সেই জায়গাটা করতে হবে। পুরো ছাদটা আমি জুড়ে নিয়ে নেবো, তারপর গাছের গোড়াগুলো নোংরা করে রাখবো, জল অপচয় করব, জল দিতে গিয়ে হুড় করে জল পাইপে পড়ে যাবে, সেটাও ঠিক নয় না। যাই হোক, আর কি বলবো, জ্ঞান দিয়ে লাভ নেই। চলো তোমাদের একটু দেখাই। আর বন্ধুরা সবাই অনেক অনেক করে জল খেও, ঠান্ডা খেও, গ্লুকন-ডি, আখের রস, বেলের শরবত, যেসব জিনিসের জল আছে, শশা, তরমুজ, যা যা মনে পড়লো বললাম। তারপরে মৌরি, মিছরি, বাতাসা, লাল বাতাসার জল ভিজিয়ে খেও, কতিলা খেও, যেগুলোতে শরীর ঠান্ডা করে সেই সব জিনিসপত্র খেও, যাতে শরীরটা ঠান্ডা থাকে। বাইরের থেকে ঘুরে এসে কেউ গায়ে ঝপঝপ করে জল ঢেলে ফেলো না, একটুখানি বসো আগে পাখার তলায়, ঘামটা শুকিয়ে নেবে, কারণ এতেও নাহলে ক্ষতি হয়। আর খুব রোদ্দুরে দরকার না হলে একদম বন্ধুরা তোমরা বেরিও না কেউ। দরকার হলে হ্যাঁ, মানুষকে তো বেরোতে হয়, তাও যতটা পারবে ছাতা, সানগ্লাস, তারপরে হচ্ছে মাথাটা মুড়িয়ে পারলে ঢেকে, ছেলেরা টুপি পরো, মেয়েরা, ছেলেদের মুখটা থাকতে লজ্জা করে তো মাথায় রুমাল দিয়ে টুপি পরে নিও। মেয়েরা তো ওড়না স্কার্ফ বাদ দিয়ে মুখটা ঢেকে নেয়, সেরকমভাবে যতটা মানে হিটটাকে অ্যাভয়েড করা যায় এইভাবে। আর কি করা যাবে, চলো, চলতে তো হবেই না, আমাদেরও নিয়ে প্রকৃতি করলে তো আর কিছু করার নেই। এই যে দেখো চতুর্দিকে তবু একটু অর্ধ গাছ আছে, তবু ভালো লাগে দেখতে। এবছর তাই আম কাটানো বেশি হয়নি, এই গাছটাতে প্রচুর হয়, তো হয়েছে কিন্তু অনেকটা কম। দেখছি, চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু দেখাই এবার। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর একটু বৃষ্টি হলে কি ভালো লাগবে। আর এই যে আমাদের মন্দির, তবু একটু এখনো সবুজ আছে আমাদের আশেপাশে, তবু একটু তাকালে সবুজের মুখ দেখা যায়, বুঝলে তো বন্ধুরা। আর এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি এই গাছটায়, দেখতে পাচ্ছ কি, তবু আম হয়েছে, কিন্তু প্রত্যেকবারের তুলনায় অনেকটা কম, অনেকটা কম। তো চলো, আর আমার গাছপালার এই যে হাওলাতেই অনেক গাছ মরেও গেছে, আমিও আসতে পারিনি। আর এইসব গাছ ভালোবাসি তো, ওই জন্য কষ্ট হয় ঠিকই, কিন্তু কী বলতো, তবু নিজেকে, মনকে শক্ত করে নিচ্ছি, কারণ ছাদটা সবার, আমি ফ্ল্যাটে থাকি, তার মধ্যে যেটুকু করা যায় করবো। আমাদের এই জাম গাছটায় জানো তো বন্ধুরা, কি বড় বড়, কি দারুণ মিষ্টি মিষ্টি জাম হতো, আগে খুব খেয়েছি। এই 2 বছর ধরে আর তো পাওয়া যাচ্ছে না। আর কি বলবো, সবই তো সময় পাল্টাচ্ছে না, সব কিছুর সঙ্গে সঙ্গে এটা মেনে নিতেই হবে। তো চলো,
এদিকেরগুলো তবু পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই রয়েছে দেখা যাচ্ছে। তো একটু সবুজ চোখে লাগলেও ভালো লাগে না? রোদ তবে গনগনিয়ে উঠে গেছে ঠিকই, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন ঘড়ির কাঁটায় কত ওই 8টার দিকে যাচ্ছে, 7:45-8টার দিকে, তাতেই অবস্থা বোঝো। ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আর রোদ্দুরে না বুঝতে পারছি না ঠিক যে কি দেখাচ্ছি আর কি দেখাচ্ছি পাচ্ছি না তোমাদের। আর এই যে দেখো আকাশটাও কি দারুণ লাগছে না? আর সূর্যি মামাকে দেখবে? দাঁড়াও, সূর্যি মামাকে দেখাচ্ছি। দেখো, ওই দেখো কোথায় সূর্যি মামা উঠে গেছে। আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, তোমাদের আদৌ দেখা যাচ্ছে কি না। পরে দেখলাম এডিটের সময়, হ্যাঁ সূর্যি মামাকে ঠিক ধরতে পেরেছি। আর চলো কি করা যাবে, সূর্যি মামা তো সূর্যি মামাই। সূর্যি মামা গো, একটু কম দাও গরম, আর যে পাচ্ছি না। তো যাই হোক, এবার চলো গাছের কাজগুলো আমি করে নিই। গ্রীষ্মের দাবদাহে এই গরমে 42-43 ডিগ্রি গরম, আর এরম যদি কেউ একটু ঠান্ডা পানীয় একটা এনে দেয়, এতে আছে বিট লবণ, পুদিনা, সঙ্গে লেবু দিয়ে আর ঠান্ডা জল দিয়ে খাওয়া, ও এর স্বাদই আলাদা, তাই না? কেউ যদি মুখের সামনে এনে ধরে, না বন্ধু সেই কপাল করেনি, কেউ মুখের সামনে এনে ধরে না, হ্যাঁ একমাত্র মেয়ে থাকলে। তা এখন আমার নিজে করে নিয়েছি। আজকে হচ্ছে মে ডে, তাই শ্রমিক দিবস। সব শ্রমিকের ছুটি থাকলেও এই ঘরের গৃহিণী শ্রমিকদের কিন্তু ছুটি নাই, তাই নিজেরটা নিজেই করে খাই। আজকে বলেছি কারোকে কিছু করে দেবো না, আবার নিজেরটাই নিজে করে খাবো। তো চলো হ্যাপি মে ডে বলি। বন্ধুরা, যেমনি বলা তেমনি কাজ। আজকে কিন্তু সত্যি আমিও ছুটি নিয়েছি। শ্রমিকদের মধ্যে তো আমিও পড়ি না, সারা দিন সারা বছর 365 দিনই কাজ করব, আরে বাবা ছুটি চাই না। তো সেই জন্য তো বন্ধুরা, আজ দুপুরের লাঞ্চের খাবার হচ্ছে এই আমার কুমড়ো, আলু আর উচ্ছে ভাজা, আর শসা, টক দই নিয়ে নিয়েছি, আর ডাল, আলু সেদ্ধ টেদ্ধ ওরা খেয়েছে, কিন্তু আমি আর খাইনি। এই হলো আমার আজকের লাঞ্চের থালি। এইবার কিন্তু দেখো বন্ধুরা, আমি ঝটাপট করে খেতে বসে গেছি। আর আজকে কিন্তু আমি কারোকে ভাতও বেড়ে দিইনি, ওই রান্নাটুকু করেছি। আর বলেছি আজকে পুরো ছুটি, তোরা নিয়ে খেতে পারলে খা, না খেতে পারলে না খা, শুধু শ্বশুরমশাইকে দিয়েছি। আর হ্যাঁ, খেয়ে দিয়ে উঠেও ঘুমাইনি, জানোই তোমরা, তোমাদের সামনেই ছিলাম। তো তারপরেই চা করে নিয়ে চলে এসেছি, জানো তো চা পাগলি। আর বাড়িতে তারপর লোকজন এসেছিলো, তাই আজকের ভিডিওটা এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সবাই। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। তত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। টাটা।